আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। মহান রবের অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। দর্শক, আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য হাজির হয়েছি। গত মঙ্গলবার রাতে আমরা গাবতলী হাটে ভিডিও করছিলাম। হঠাৎ করে একটি গরু লাফ দেয় এবং গরু লাফ দেওয়ার কারণে আমিও আসলে পিছন দিকে যখন সরে আসতে যাই, হঠাৎ করে আমি পড়ে যাই। পড়ে যাওয়ার পর আমার বাম পায়ে দেখা যাচ্ছিল যে মনে হচ্ছে যে আমার পা মনে হয় ভেঙে গেছে। একটা হাড় মনে হয় আরেকটা হাড়ের উপর উঠে গেছে। তখন আমি একটু চিৎকার করে উঠি। সেই সময় আমার সেন্স থাকে না। তো পরবর্তীতে মনে হচ্ছিল যে বাম পায়ের যে বাটিটা আছে, হাঁটুর যে বাটিটা আছে, সেই বাটিটা মনে হচ্ছিল যে একদিকে সরে গেছে। এরপর সবাই তো ধরাধরি করে আমাকে উঠানোর চেষ্টা করে। তো উঠানোর পরপরই দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ ওই বাটিটা আবার সেই পজিশনে চলে আসে। এরপর সবাই আমাকে একটু ওখানে বসিয়ে দেয়। বসানোর পরে একটু পানি ঢালা হয় সেখানে। পানি ঢালার পরে মোটামুটি একটু সুস্থ বোধ করি, ব্যথাটা অনেক কম হয়। তো ব্যথা ছিল। তো ওই অবস্থায় ভিডিওটা আমি আবারও কন্টিনিউ করি, করে শেষ করি। এরপরে আমাদের গাবতলী হাটের অন্যতম নাসির ব্যাপারী, উনি কোরবানির জন্য গরু এনেছেন। সেই গরুগুলোরও ভিডিও প্রথম যেহেতু এনেছেন, প্রথম হাটে গরু এনেছেন, যার কারণেই সে ভিডিওটাও করি ওই ব্যথা অবস্থায়। মোটামুটি তো তখন আসলে এতটা ব্যথা বুঝতে পারি না যে এরকম কিছু হবে। তো রাতে বাসায় আসার পরে একটু ব্যথার ঔষধও খেলাম। রাতের বেলা মোটামুটি আস্তে আস্তে ব্যথা বাড়তে থাকে। সকাল হতে হতে দেখা যাচ্ছে পা অনেক ফুলে যায়, অনেক ব্যথা হয়। আমার ওই ভিডিওটা দেখে অনেকে অবশ্য কমেন্টস করেছিলেন যে রিপন ভাই খুব দ্রুত ডাক্তার দেখান, এবং এক্স রে করেন। তো যেহেতু অনেক রাত, আমার আস্তে আস্তে বাসায় আসতে প্রায় 12:30 একটা বেজেছিল। ওই দিন আসলে ওইভাবে সুযোগও ছিল না। তো পরের দিন ডাক্তারকে আমি আসলে দেখাতে যাই, যেহেতু ফুলে যায়। তো এক্স রে করে, এক্স রে করার পর ডাক্তার দেখেন। তো এক্স রে করে দেখে যে আসলে হাড়গুলোর পজিশন ঠিক আছে। মোটামুটি একটু বলতে গেলে হালকা সরে গিয়েছিল, আবার পজিশনে আসছে। তো এটা আসলে খুব বেশি কিছু না, ইনশাল্লাহ ঠিক হবে। তবে যেহেতু হাঁটুর ওই বাটিটা সরে গিয়েছিল, যার কারণে উনি যেটা বললেন যে ডাক্তার সাহেব যেটা বলেছেন যে লিগামেন্টগুলো, এখানকার লিগামেন্টগুলো একটু ডিসপ্লেস এবং অনেকটা ছিঁড়ে যাওয়ার মতো হয়েছে। যার কারণে ভিতরে ব্লিডিং হয়েছে, এক ধরনের ভিতরে ব্লিডিং হয়েছে। তো যার কারণে পাটা ফুলে যাচ্ছে। আপনি এটা আসলে শুধু ব্যথা ঔষধ খেয়ে হবে না, এর ভিতরে যে এক ধরনের লিকুইড জমা হয়েছে সেগুলো বের করতে হবে। তো যাই হোক, পরে ডাক্তার সাহেব এখান থেকে পা ফুলে গিয়েছিল, সেখান থেকে কিন্তু লিকুইডগুলো বের করেছেন। বের করার পরে উনি বলেছেন যে মোটামুটি 7 দিন আপনাকে রেস্টে থাকতে হবে। যদি এটা প্লাস্টার করা যায় তাহলে ভালো হয়। মোটামুটি ভালো, খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। আসলে তখন আমি বলেছি যে একটু যদি প্লাস্টার না করে অন্য কোনো পদ্ধতি ব্যবহার করে যদি এটাকে করা যায়, কারণ এখন আমার একটু হাঁটে হাঁটে ঘুরতে হবে সাধারণ, মানে এটা আমার এখন একটা কঠিন একটা সময়। তো বলছেন যে না সেটা না, তাহলে এক কাজ করেন, এখানে নি ক্যাপ, এক ধরনের ক্যাপ আপনারা সবাই জানেন, সে নি ক্যাপটা পরিয়ে দিয়েছেন। আর অ্যান্টিবায়োটিক ওষুধপত্র দিয়েছেন যে এইগুলো কন্টিনিউ করতে থাকেন আর রেস্ট নেন। মোটামুটি আশা করা যায় কয়েকদিনের মধ্যে এটা সুস্থতা মহান রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। আর পাশাপাশি এখানে ওইভাবে প্রেশার দিবেন না, স্ক্র্যাচে করে একটু হাঁটার চেষ্টা করবেন, এই পাটাকে যাতে প্রেশারটা কম দেওয়া লাগে। তো গরু পাগলারা আসলে অনেকটাই হতাশ হয়ে যাবে আমার এই কথাগুলো শোনার পরে। আমার নিজেরও কাছেও খুব খারাপ লাগছে। কিন্তু শারীরিক অসুস্থতা মহান রাব্বুল আলামিন এটা আমাকে দিয়েছেন। আবার উনিই আমাকে উদ্ধার করবেন এটাই জানি। হয়তোবা আরও বড় কিছু থেকে আমাকে হেফাজত করলেন। মোটামুটি এখন অনেকটাই সুস্থতা বোধ করছি। হাটে যাব। আমার ইচ্ছা যে এই অবস্থায় হাটে যাই, কিন্তু ডাক্তারের পরামর্শ এবং পারিবারিকভাবে আমাকে হাটে যেতে দেওয়া হচ্ছে না। তারপরও যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো একটু দেখতে থাকেন। 2-1 দিনের মধ্যে হয়তোবা চেষ্টা করছি হাটে গিয়ে কমপক্ষে হয়তোবা দাঁড়িয়ে থাকলাম। আস্তে আস্তে একটু বর্ণনা শুনলাম। এটা হয়তোবা করতে পারবো। আর হাটেও তো একটু উঁচু নিচু জায়গা। আর গরুর হাটে তো ভাই কখন কে কে কোন দিকে দৌড় দেয়, গরু দৌড় দেয়। ওখানে আসলে এই অবস্থায় যাওয়াটাও মনে হয় একটু রিস্ক হবে। তারপরেও আপনারা পরামর্শ দেবেন মানে আমি ভিডিওটা কীভাবে কন্টিনিউ করতে পারি। কারণ গরু পাগলারা অনেক আগ্রহ নিয়ে থাকে সারা বছর যে এই সময় একটা কিছু দেখবে চাকা বাংলার মাধ্যমে। তো আপনারা পরামর্শ দিবেন যে আমি কীভাবে এখন ভিডিওগুলো করতে পারি, আপনাদের সাথে যোগাযোগ রাখতে পারি। আর সবচেয়ে বড় বিষয়, আপনাদের কাছে প্রাণ খুলে
আমার যারা চাকা বাংলার যারা ফ্যান ফলোয়ার আছেন, ভক্ত আছেন, তাদের কাছে দোয়া চাচ্ছি। মানুষের দোয়াটা অনেক বড় বিষয়। মহান রবের কাছে প্রার্থনা করছি রাব্বুল আলামিন আমাকে সুস্থতা দান করুন। আর আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ পাক যাতে দ্রুত আমাকে সুস্থতা দান করেন। সুস্থতা দান করলে ইনশাআল্লাহ আবার আপনাদের মাঝে ফিরে আসবো, হাটে ফিরে আসবো, এসে আপনাদেরকে নিয়ে আবারও ইনশাআল্লাহ চেষ্টা করব গরুর প্রতিবেদন দেখানোর জন্য। এরই মধ্যে আরও বেশ কিছু খামারি বুক দেওয়া ছিল যাদের প্রোগ্রাম করার কথা ছিল, আমি কিন্তু তাদের কাছেও যেতে পারছি না। তাদের কাছ থেকে আসলে ক্ষমা চাচ্ছি যে যেহেতু হঠাৎ করে আমার একটা শারীরিক সমস্যা হয়ে গেল, হয়তো বা 2-1 দিন লাগবে ইনশাআল্লাহ, তারপরে ধীরে ধীরে আমি সুস্থ হয়ে যাব। চেষ্টা করছি যে 2-1-এর মধ্যেই হাটে যাওয়ার। আপনারা একটু দোয়া করেন যাতে যেতে পারি আর কি। আহামরি মনে হয় কিছু হয় নাই, কিন্তু 2-1 আমার ভয়ও দেখান যে না এই অবস্থায় যাওয়া ঠিক হবে না, এগুলো ভিতরে যেহেতু ব্লিডিং হয়েছে, এখান থেকে কোনো কারণে ইনফেকশন হলেও সমস্যা। তো সব মিলিয়ে কি করব, সিদ্ধান্তহীনতায় ভুগছি। আপনারা যদি একটু সিদ্ধান্ত দেন, পরামর্শ দেন যে এই করেন রিপন ভাই এই, তাহলে ভালো হয়। প্রয়োজনে হাটের মাঠে গিয়ে ওখানে বসে থাকলাম, এরপরে ক্যামেরা ঘুরলো, এর ধরনের কোনো পদ্ধতি, বা হাট থেকে কেউ ভিডিও করে নিয়ে আসলো, আমি হয়তো বা বাসায় বসে আপনাদের সামনে সেটার একটা বর্ণনা দিলাম, এরকম কোনো পদ্ধতিও যদি আপনারা মনে করেন যে হ্যাঁ হতে পারে, সেটা একটু যদি পরামর্শ দেন তাহলে ভালো হয়। সর্বশেষ আমার জন্য দোয়া করবেন, শুধু দোয়া চাওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি, আপনাদের নিরাশ করার জন্য নয়। ভিডিও আছে ইনশাল্লাহ, প্রতিবেদন করা আছে, সেগুলো নিয়মিতই যাবে। আর যাবো ভাই, শরীরে জোশ আছে যাওয়ার, কিন্তু পাহাটা উঠাতে পারছি না। দেখা যাক স্ক্র্যাচে ভর করে যেতে পারি কিনা। এরই মধ্যে একটা বিষয় যে ঢাকার যে অস্থায়ী হাটগুলো, এবার প্রায় 26টা মতো অস্থায়ী হাট বসবে, এবং গাবতলী হাট সহ প্রায় 27টার মতো হাট বসবে। সেই হাটগুলোতেও একটু একটু তো ঘুরতেই হবে। এরই মধ্যে 2-1টি হাটে কিন্তু আমরা দেখছি যে এরই মধ্যেই দেখা যাচ্ছে যে গরু আসার জন্য বাঁশ দিয়ে বা প্যান্ডেল করার জন্য সেগুলো কিন্তু প্রস্তুত হচ্ছে। তো সেগুলো আপডেট তো দিতে হবে, তবে সবার আগে শারীরিক সুস্থতাও থাকতে হবে, শুধু আবেগ দিয়ে কথা বললে নয়। তো সেগুলো জানাবো। এর মধ্যে আসলে ঢাকার বাইরেও যাওয়ার কথা আছে, আমি চট্টগ্রামে যাব। এরই মধ্যেই আপনাদের মাধ্যমে আপনাদেরকে ঘোষণা দিয়েছিলাম যে আগামী 17 তারিখ ইনশাআল্লাহ চট্টগ্রামে যাব। তো সেই বিষয়টা নিয়েও চিন্তা করছি যে এই অবস্থায় আসলে চট্টগ্রামবাসীর কাছে যাওয়াই দরকার, কারণ তাদেরকে গতবার গিয়েছিলাম, তাদের সাথে আমি দেখা করিনি, চলে এসেছি যে 17 তারিখ ইনশাআল্লাহ সাগরিকা হাটে দেখা করব। তো তারাও আশা করে আছে, আমার ফ্যান ফলোয়ার। তো আমি বরাবরই চাচ্ছি যে আপনারা একটু দোয়া করলে অতি দ্রুত যদি সুস্থ হয়ে যায় ভাই, তাহলে মনে হয় ইনশাআল্লাহ আবার আবার ভালো কিছু আপনাদের সামনে উপহার দিতে পারবো, এটাই চিন্তা করছি। আর কি বলবো যে অন্যান্য যে গরুর ভিডিওগুলো আছে, বিশেষ করে ফার্মের ভিডিওগুলো আছে, আর একটা চিন্তা করছি যে ঘরে বসেও আপনাদেরকে আমি কিছু আপডেট দিতে পারি, কি কি দেখে আপনারা গরু কিনলে লাভবান হবেন, এবং কোন হাটে গেলে, বা অনেকে প্রশ্ন বলেন যে এবার গরুর দাম বেশি না কম, এই ধরনের বিশ্লেষণমূলক কিছু প্রোগ্রামও অবশ্য ঘরে বসে দিতে পারি, সেটাও পরিকল্পনা চলছে। সব মিলিয়ে হয়তো বা কিছু একটা হবে। তবে সব শেষে আবারও যেটা বলতে চাই যে একটু দোয়া করবেন সবার কাছে, মানে আকুল আবেদন, যাতে মহান রব্বুল আলামিন আমাকে খুব দ্রুত সুস্থতা দান করেন, এজন্য দোয়া চাচ্ছি আর কি। দোয়া করবেন, শেষ করি। আল্লাহ হাফেজ।